আমি অনির্বাণ বলছি। তুমি দুর্গার কোনো খবর পেয়েছো? ওর ব্যাপারে কিছু কথা আছে তোমার সাথে, কিন্তু যা কিছু বলবো কেউ যেন জানতে না পারে। আপনারা যারা যারা এখন ওনার সাথে আছেন তারা সকলেই সমান দোষে দোষী, আর এর শাস্তি আপনাদের পেতে হবে। জ্ঞান ফিরছে দুর্গা দিদি, দেখো। আমি বাঁচতে চাই অনির্বাণ দা খুব ভয় পাচ্ছে। ভাইকে জয় করো। নির্বাণ, এবার যেটা বলছি সেটা করো প্লিজ। গুড জব, ভেরি গুড জব। শোনো, এবার একটু বেশি করে তুলো দিয়ে ওই জায়গাটাকে কুইকলি ড্রেসিং করে দাও। আমি কিছু পেইন কিলার আর মেডিসিন তোমাকে SMS করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো এনে ওকে খাইয়ে দাও। অঞ্জনা, অঞ্জনা, আমার দুর্গা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, দেশ জুড়ে মেয়েরা খেপে উঠেছে, মিছিল বের করেছে। মিছিল বের করেছে, পারমিশন আছে? নিজেকে বলো সব মিছিল ফিছিল বন্ধ করে দিতে, বেগর বাড়ি দেখলে তুলে লকআপে ভরে দিতে বলো। এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। পরিস্থিতি তৈরি করো। ওদের জন্য না হচ্ছে যানজট, না হচ্ছে কোনো সমস্যা, স্বেচ্ছায় মেয়েরা দলে দলে যোগ দিচ্ছে। আরে ওদের বোঝাও রাস্তাঘাট মেয়েদের জায়গা নয়, গিয়ে হেসেল সামলাক। কে বোঝাবে? মেয়েরা হাতা খুন্তি ছেড়ে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে। হাওয়া যা বুঝছি, একটা মিছিল ওরা থেমে থাকবে না। আজ মিছিল বার করছে, কাল থানা ঘেরাও করবে, আর লিড করছে চারুলতা। আবার সেই পুরনো ফর্মে। আপনার কাছে যেটা ছোট্ট একটা সিদ্ধান্ত, সেটাই আমাদের কাছে বিপর্যয়। সব সময় খবরে আছেন আপনি, আর এদিকে সময় পাল্টেছে, সেই খবরটা আপনার জানা নেই। ইতিহাস কি বলে ব্রজ? মানে? মনে হচ্ছে তুমি বেশ ভয় পেয়েছো। ভয় না পেলেও বেশ চিন্তায় আছি। চিন্তা কোনো সমস্যার সমাধান নয় ব্রজ। এই যে তুমি আমাকে এসে বললে, আমার মাথাটা ঝাঁ করে গরম হয়ে গেল। তারপর ভেবে দেখছি যে চারুমরু এইসব যা করছে, এটা আখের ওদের লাভটা কি? ওই দুর্গা, ও তো তার দিদি চারুলতাকে নিয়ে সেই বাড়িতে ঢুকেছে আমার ইচ্ছের বিরুদ্ধে, জোর করে। তার রেজাল্ট, তার আর সব কোথায়? আমি কিন্তু আমার জায়গাতেই আছি ব্রজ। যারা আমার পেছনে লেগেছিল তারা সব হাওয়া হয়ে গেছে, আর যাবেও। এই সব হাওয়া একেবারে ফুস হয়ে যাবে। সমস্যা কিন্তু এটাই নয় অভি। রাজনীতি করতে গেলে সমস্যা থাকবেই, তাই নিয়ে ভাবতে গেলে তো মুশকিল। আমি হ্যাপি যে ওই দুর্গা আপদটা বিদেয় হয়েছে। দুর্গাকে এই সময় সরানো জরুরি কেন ছিল তোমার? ইলেকশনের জন্য, তাই তো? হ্যাঁ, অনেকগুলো কারণের মধ্যে সেটাও একটা কারণ বলতে পারি। সেটা এখনো ঘেটে যেতে পারে। মানে? কাল রাতে আরো একটা কেস হয়েছে। মিহির বাবা কাল সব তুমি এখন আমাকে বলছো? এই তো আমি জানলাম অভি, আর জেনেই তোমার কাছে আমি। আমাকে বলে কি হবে? যাও জামিন ঠামিন করে বার করে নিয়ে এসো ওকে। সব উটকো ঝামেলা আমি সব গুছিয়ে আনছি, আমার ছেলে দিল তাতে চোনা ফেলে। আপনার চা। ঠিক আছে, যাও। আপনাকে একটা কথা বলবো দাদা। যদিও আপনি প্রমাণ রেখে কোনো কাজ করেন না, তাই জোর দিয়ে কোনো কথা বলা যায় না। তাও বলছি, আপনি একটা কাঁচের স্বর্গে বাস করছেন। যে কোনো দিন যে কেউ যদি উল্টো দিক থেকে একটা ঢিল ছড়ে, এক নিমেষে আপনার এই অহংকারের কাঁচের স্বর্গ ভেঙে চুরমার হয়ে যাবে। কি হবে? কি হবে আরেকবার বলো। অভি, তুমি ওর কথা বাদ দাও।
অহংকারের কাঁচের স্বর্গ, কেউ সেটা ঢিল ছুঁড়ে ভাঙবে, তাকে ঠিক এইভাবে থামিয়ে দাও। হাতটা পুড়েছে তাই তো? দাঁড়িয়ে না থেকে গিয়ে ঠান্ডা জলে হাতটা চুবাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? এরপরে কিন্তু জ্বালা আরো বাড়বে। এ বাড়িতে আসার পর থেকে স্বামী সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনেক জ্বালা সহ্য করেছি। এতদিন যখন এগুলো সহ্য করেছি তখন এই জ্বালাটুকু থাক। এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে? হ্যাঁ, তোমার আসলটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে জোগালো এত সাহস? যদি বলি দুর্গা, তার পরিণতিটাও মাথায় আছে নিশ্চয়ই। কেমন অকালে মরতে হলো। হাঁটুয়া বলো। হ্যাঁ, সব ওষুধ পেয়ে গেছি। হ্যাঁ, ফিরছি এখন, এই তো কাছেই আছি। ঠিক আছে, আসছি আসছি। কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কি করছেন কি? ওষুধ বাবা, তুলো, গজ, ইঞ্জেকশন। বাড়িতে পেশেন্ট আছে মনে হচ্ছে। কি ব্যাপার, কেউ গুলি খেয়েছে নাকি? কি সব বলছেন আপনি? আমার তাড়া আছে, যেতে দিন আমায় প্লিজ। অনেক নাটক হয়েছে, এবার বলতো দুর্গা কোথায়? কে কোথায়? দুর্গা দুর্গা, তো দুর্গা দিদি কোথায়? আমি কি করে জানবো দুর্গা দিদি কোথায়? তাহলে তোর বাড়িটা কোথায় বল, বাকিটা আমি বুঝে নেব। ভালো কথাই বলবি, কি বলানোর জন্য একটু অন্য ব্যবস্থা করতে হবে। আমি জানি না বললাম তো। শুনুন শুনুন, এত অবাক হওয়ার কি আছে? এসব তো আমাদের ফ্যামিলিতে নতুন কিছু। তোমার মাথায় এটা রাখা উচিত ছিল মীর বাবা, তুমি মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে। ইলেকশন আগে এইসব? আরে ফুর্তি করতে হয় বড় কোন হোটেলে গিয়ে করো, নিজের ঘরে করো, কিন্তু ওইসব জায়গায় কেন? এসব কি বলছো কি? হ্যাঁ, লোকে পাহাড়ে জঙ্গলে ট্রেক করে কেন? কেন স্কাই ডাইভ, বাঞ্জি জাম্পিং করে? অ্যাডভেঞ্চার বোঝো কাকা, সবটাই অ্যাডভেঞ্চার। ইলেকশনের আগে তোমার এই অ্যাডভেঞ্চার করতে যাওয়াটা ঠিক হয়নি মীর বাবা। তোমার একটা ভুলের জন্য ভোটে আমাদের কতটা। এই শোনো, তুমি আমাকে এখানে জামিন করাতে এসেছো নাকি জ্ঞান দিতে?
অভি তোমাকে আগের মতো পেয়ে অনেকটা খুশি ছিল, কিন্তু বুঝতে পারেনি তোমার জন্য আমাদের কতটা ভুগতে হতে পারে। এত কথা ভালো লাগছে না ব্রজ কাকা। চারুলতার উপর রাগ মেটাতে গিয়ে আমাদের ভূতের 12টা বাজিও না। বীরবাবু, এখানে একটা সাইন করুন। নেশা করেছিলেন, ভুল করে ওরকম একটা জায়গায় চলে গেছিলেন, এসব বলে পার পেয়ে গেলেন। এবার একটু সমঝে বুঝে চলবেন। আপনার ভালোর জন্য বললাম। আপনি আপনার কাজটা করুন, উনি ভাবতে হবে না, করুন। না ব্রজবাবু, ভাবতে তো হবেই। হতে পারে সামনে গিয়ে ওনার বিরুদ্ধে আরো কিছু কেস। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি হোম মিনিস্টারের ওয়াইফ তপস্যা দেবীর মার্ডার কেসের তদন্ত এখনো চলছে, তার বেশ কিছু প্রমাণ এসছে আমাদের কাছে। শুনেছি অনির্বাণের পার্স। অনির্বাণ নয়, তপস্যা দেবীর খুনে অন্য কেউ। আর একটা কথা জেনে রাখ, তার সাথে আইনের দূরত্ব খুব বেশি নয়। সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবেই। দুর্গা দিদি জিন্দাবাদ, অপরাধীদের শাস্তি চাই। দুর্গা দিদি জিন্দাবাদ, অপরাধীদের শাস্তি চাই। দুর্গা দিদি জিন্দাবাদ, অপরাধীদের শাস্তি চাই। সবাই হয়তো ভাববে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি ছুটকি ঠিক ফিরে আসবে। ওকে তো এখনো পাওয়া যায়নি, আর তার মানে আশা ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি এখনো। আজ আমি প্রতিষ্ঠার সাথে একবার দেখা করেই ফিরবো। ওনার কাছে যদি ছুটকির কোনো খবর পাওয়া যায়। কি হলো, দাঁড়িয়ে বললে কেন? গাড়িটা কোথায় বলছো কাকা? আছে। কেন? গাড়িটা নিয়ে এসো এখানে। তুমি কি করতে চাইছো বলো তো? সেটা বললাম, সেটা করো, পরে জানবে। তাড়াতাড়ি গাড়িটা এখানে নিয়ে এসো, যাও। কি ব্যাপার, হাত ধরলেন কেন আমার? তোমার সাথে আমার কিছু কথা আছে। গায়ে হাত দিয়ে আবার কিসের কথা? হাত ছাড়ুন, না হলে কিন্তু আমি। অনি দাদা, এই নয়, একটু কিছু মুখে দাও। না না টুয়া, আমি বলছি নাও। আচ্ছা টুয়া, অশোককে দেখছি না, অশোক কোথায় গেছে? আমি ওকে ফোন করেছিলাম, ও বাড়ির সামনেই আছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ওষুধগুলো পেয়েছে? হ্যাঁ পেয়েছে,
কিন্তু এবার তুমি চাটা ঠান্ডা না করে খাও তো, এখন অব্দি কিচ্ছু মুখে দাওনি। না না টুয়া, আমার এসব আমি এসব কোনো আপত্তি কিন্তু শুনবো না। এখন তোমরা আমাদের বাড়িতে আছো, তাই আমার একটু আধটু কথা তোমাকে শুনতেই হবে। আরে ধরো ধরো বলছি, নাও। দুর্গা দিদি ঘুমাচ্ছে তাই না অনি দাদা? হ্যাঁ, কাল অব্দি মনে হয়েছিল ও একবার চোখ খুলে থাকা, কিন্তু আজ মনে হচ্ছে ও একটু ঘুমোক। ও যদি জেগে যায় তাহলে যদি ও কষ্টটা বেড়ে যায়, তার থেকে ভালো একটু ঘুমোক। তোমার একটা কথা বলবো অনি দাদা, তোমার মতো একজন মানুষ পাশে থাকলে অনেক যন্ত্রণা ভুলে থাকা যায়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিয়ে নিয়ে তো কম নাটক হয়নি। একমাত্র দুর্গা দিদি ছিল, আর ছিল অশোকের মতো একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ পাশে থাকলে না, হেসেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় জানো। এটা ধরো, আমি আসছি। তোমার এরকম অবস্থা কেন? পরে বলছি, আগে একটু হাত পা ধুয়ে তুমি একটু তুলো। আর দাঁড়াও, তোমার সাথে তো আমার একটু আগে কথা হলো, এর মধ্যে তুমি কি সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছো? অশোক, কি হয়েছে নাকি? তোমায় খুব টেন্স দেখাচ্ছে, কি হয়েছে? আমার কথা বাদ দিন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দুর্গা দিদি। অশোক, ঠিক করে বলো তোমার কি হয়েছে। দেখো, তুমি যদি সত্যিটা আমাদের না বলো তাহলে কিন্তু আমাদের সবার টেনশন হচ্ছে। প্লিজ ভাই বলো না, তোমার কি হয়েছে বলো না। আমি রাস্তায় সাইকেল চালাতে গিয়ে টাল সামলাতে না পেরে। হঠাৎ করে বাড়ির সামনে এসে টাল সামলাতে পারোনি মানে? তুমি কি ফোনে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছিলে? আমাকে রাস্তায় কেউ ধরেছিল। মন্ত্রী মশাই লোক তোমাকে দেখে ফেলেছে। আমরা যে এখানে আছি জেনে গেছে, তাই না? দুর্গা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, বেঁচে তো আছি, কিন্তু এখানে থাকাটা সত্যিই খুব ঝুঁকি রয়ে যাবে। ওরা খোঁজ খবর করছে, সন্দেহ করছে কিছু, যে কোনো সময় এখানে এসে। কি বলছো কি তুমি? ওরা কি করে? বাবা কোনোভাবে জেনেছে দুর্গা বেঁচে আছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি জানি দুর্গা কোথায়। এতবার বলেছি তোমায়, হাতে পায়ে ধরেছি, তবু এই কথাটা এতদিন ধরে কেন বলনি তুমি আমাদের? বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না দুর্গা কোথায়। আমি কি করে? আচ্ছা, কেন হেয়ালি করছো বলো তো? আমাদের অবস্থাটা তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি বলেই তো দ্বিধা করছি। মা কালীর ইচ্ছে তো ঠিক বুঝতে পারি না। আমরা সবাই দুর্গার জন্য ছটফট করছি, আর আপনি সেটাকে উপভোগ করছেন, তাই না? আমি ভোগ করার অবস্থায় নেই। তোমরা বারবার একই প্রশ্ন করছো, তাই উত্তর দিয়েছি। তার মানে তুমি শুধুমাত্র আমাদের মন রাখতে কতটা বললে? আমি আর কি বলবো? দুর্গা কোথায় আছে সেটা বলবেন। কিছুই বলতে হবে না তোমাকে, শুধু আমাদের ওর কাছে নিয়ে চলো। সেই ক্ষমতা আমার নেই মন্দিরা। মানে দুর্গা যেখানে আছে সেখানে কেউ কি করে তোমাদের নিয়ে যেতে পারে? মানে তুমি এতক্ষণ ধরে আমাদের সবাইকে। আমার সাধ্যে যেটুকু কুলিয়েছে করেছি।
দুর্গার এই ছবিটা প্রিন্ট করিয়েছি। কখনো হাসি দেখিনি ওর মুখে, এবার দেখো সারাক্ষণ ওর হাসি মুখ দেখতে পাবে তোমরা। কিন্তু কি অদ্ভুত সারল্য দেখো, অথচ ভাবতে পারবে না এই মেয়ে। কেঁদো না, কেঁদো না মন্দিরা, ওর আত্মার শান্তির জন্য ওর শেষ কাজটুকু আমিই করব। আশা করি আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে